5 মিটারের বাঁশ, এই বাঁশটা হচ্ছে 5 মিটারের বাঁশ, বুঝছো? এই বাঁশটা কয় মিটারের? 5 মিটারের বাঁশ। এখান থেকে এই বাঁশটাকে 8 ভাগের 3 ভাগ অংশ লাল রং করা হয়েছে, 6 ভাগের 5 ভাগ অংশ মিটার হলুদ রং করা হয়েছে, আর 1/4 মিটার সবুজ রং করা হয়েছে, এবং বাকি অংশটুকু রং করা হয়নি। কতটুকু রং করা হয়নি সেটা কিন্তু বলে দেওয়া হয়নি, সেটাই আমাদের বের করতে হবে। তো ক্লাস 6 এর একটি গুরুত্বপূর্ণ সৃজনশীল ব্ল্যাকবোর্ডে লেখা হয়েছে, তোমরা মনোযোগ সহকারে বোঝো। 1 নম্বরের সৃজনশীলের ক নম্বরে যে অংশটি আমরা দেখতে পাচ্ছি সেটি হচ্ছে একটি সরল অঙ্ক। সরল অঙ্ক করার নিয়ম তোমরা সকলে জানো। যদি কোনো সরল অঙ্কের ভিতরে পূর্ণ সংখ্যা থাকে তাহলে সেটিকে আগে ভাঙিয়ে অপ্রকৃত বানাতে হয়। কেমন সেটা? সেটা হচ্ছে এখানে আছে 9, এখানে আছে 3 সমস্ত 15/16, 2 সমস্ত 7/8 প্লাস 9/32। কোন কোন জায়গা ভাঙাতে হবে বলতে পারো? 3 15/16, 2 7/8। হ্যাঁ, এই অংশ দুটো ভাঙাতে হবে, তারপরে গিয়ে এটা অঙ্ক করতে হবে নাকি? তাহলে 9 বিয়োগ, এটা ভাঙানোর নিয়ম কি? 3 এর সাথে 16 কি করবা? গুণ করবা। গুণ করে যে ফল হবে সেই ফলের সাথে এটা কি করবা? যোগ করবা। তাহলে 3 16 48, 48 আর 15 যোগ করলে কত হবে? 63। সেই 63 উপরে হবে, আর নিচে 16 যেভাবে আছে সেভাবে হবে। আবার পূর্ণ সংখ্যা ভাঙানোর নিয়ম হচ্ছে যে সামনের সংখ্যার সাথে এই সংখ্যা গুণ করা, গুণ করে যে সংখ্যা হচ্ছে তার সাথে উপরেরটা, এই দেখো এটা সামনে একটা সংখ্যা আছে আর নিচে একটা সংখ্যা আছে, উপরে একটা সংখ্যা আছে, এই সংখ্যা আর এই সংখ্যা কোনাকুনি গুণ, গুণ করে যে ফল হচ্ছে সেই ফলের সাথে উপরেরটা কি? যোগ। তাহলে যোগ করে এটাও তাই করো, এটাও তাই করো। 8 দুগুণে 16, 16 আর 7 23, 23/8, 23/8। এবার এটা যোগ দাও, এটা ভাঙানোই আছে, এটা কি করা আছে? ভাঙানোই আছে। এখন আমরা লসাগুর তালিকায় চলে যাব। দেখো 9 এর নিচে কিছু নাই, তার মানে 1 আছে। 1, 16, 8 এবং 72 এর লসাগু করতে হবে। ভালো। তাহলে 1, 16, 8 এবং 72 এর লসাগু করতে হবে। কেমনে করি? 8, 16, 1, 16, 8 এবং 72 এর লসাগু করতে হবে। আমি লসাগুটা কোথায় সেটা? এখানে না? ও 32, 16, 8 আর 32 এর লসাগু হবে। তো লসাগুটা আমি এখানে করছি, 16, 8, 32। একটা জিনিস তোমাদের শেখাই দিই, লসাগু করার সময় যদি সবগুলো সংখ্যা জোড় হয় তাহলে 2 দ্বারা দেব। লসাগু করার সময় যদি বিজোড় হয় তাহলে 3 দ্বারা দেব, অথবা লসাগু করার সময় যদি 2টা সংখ্যা জোড় আর একটি সংখ্যা বিজোড়, সমস্যা নাই, জোড় দিয়ে দেব। মানে কোন দলটা ভারী সেটা আমরা দেখবো, যে জোড়ের দল নাকি বিজোড়ের দল। এখানে তো সবাই জোড়, তাহলে সবাই জোড় হলে কত দ্বারা দেব? 2 দ্বারা ভাগ দেব। 8 2 16, 4 দুগুণে 8 আর 16 দুগুণে 32। যাদেরকে আমরা পেলাম এরা না জোড়, তাহলে আবার 2 দ্বারা দাও। 4 দুগুণে 8, 2 দুগুণে 4, 8 দুগুণে 16, আবার 2 দিয়ে দাও। 2 দুগুণে 4 বিয়োগকে 2, 4 দুগুণে 8। আরেকবার যাবে নাকি? বিয়োগকে 2, 2 দুগুণে 4।
প্রশ্ন হলো আমরা কখন থামবো, কখন আমাদের থামা উচিত। নিচে যদি মৌলিক সংখ্যা চলে আসে 2, 3, 5, 7 এরা চলে আসে আর করা যাবে না। তাহলে 2 দুগুণে 4, 4 দুয়ে 8, 8 দুগুণে 16, 16 দুগুণে 32। 32 হচ্ছে আমাদের লসাগু। তো তোমরা কি করবা, সমান সমান দিয়ে একটা দাগ টানবা, টেনে একটা 32 দেবা এখানে। এবার আসো এটা করার নিয়ম কি দেখো। লসাগুর সাথে ভগ্নাংশের যে লব হর, লসাগুর সাথে ভগ্নাংশের হর ভাগ করে যে ফল হয় সেই ফল উপরে লবের সাথে গুণ করে এইখানে নিচে বসে। আবার লসাগুর সাথে ভগ্নাংশের হরের ভাগ করে যে ফল হয় সেই ফল লবের সাথে গুণ করে এখানে বসে। তাহলে 32-এর সাথে 1-এর ভাগ করলে 32 হয়। 32 আর 9 গুণ করলে কত হচ্ছে? 288। ওটা দিয়ে হিসাব করে রাখো। বিয়োগ 32-এর সাথে 16 ভাগ করে যে ফল হবে সেটা 2 হবে। সেই 2-এর সাথে কি করব? কত হবে? 126। 32-এর সাথে 8 ভাগ করো, 4 হবে। 4 23। 32-এর সাথে 32 ভাগ করলে কিন্তু 1 হয়। 9 একে 9। তোমরা করবে কি, আর একটা দাগ টানবা। দাগ টানার পরে এখানে দেখো 32 লিখে দাও। একটা ব্যাপার খেয়াল করবা যে যোগ আলাদা, বিয়োগ আলাদা। যোগের মান আলাদা, বিয়োগের মান আলাদা না করতে পারলে অঙ্ক কিন্তু মিলবে না। তো এই 288 আর এই যে 99 এটা হচ্ছে যোগ নাকি? এই দুটো যোগ করে ফল বলো। ওকে দাও। 9 আর 8 17, 297। আর 126 আর 92 এই দুটো হচ্ছে বিয়োগের দলে, তাই না? এই দুটো আমরা আলাদা বিয়োগ আলাদা যোগ করবো। 126 আর 92 আর 218। এখন আমরা করব কি, এই দুটো বিয়োগ করে যে ফল হবে সেই ফলটা এখানে বসাবো। উনআশি 79/32 ইহা একটি অপ্রকৃত ভগ্নাংশ। এটাকে আমরা ভাঙাবো নাকি? তাহলে আমরা ভাঙাবো 32 79-র মধ্যে কতবার যায় সর্বোচ্চ? আমি যদি 3 বার দিই তাহলে কত হয়? 66। 3 বার দিলে 3 32 কত? 3 দুগুণে 6, 3 তিরিকে 9, বেশি হয়ে যাচ্ছে। তাহলে 2 বার দাও, 2 বার দাও। 2 দুগুণে 4, 3 দুগুণে 6, 64। এর বেশি আমি 3 বার দিয়ে দেখলাম যে বেশি হয়ে যাচ্ছে, তখন 3 বার যে যাবে না আমরা সেটা বুঝতে পারলাম। 9 থেকে 4 বিয়োগ করলে 5, হাতে কিছু নাই আর এখানে 1। তাহলে উত্তর কি হচ্ছে জানো? 2 সমস্ত 15/32। ইহা কি অ্যান্সার? তো এখন যেটা করতে হবে সেটা হলো, আমি এক নজরে একবার বলে দিই। সরল করো। তো সরল করো বলেছে, তাহলে এই যে রাশিটাকে সরল করব। প্রথমে আমি 16, 8 আর 32-এর লসাগু করেছি 32। এখন 32-এর সাথে 1-এর ভাগ করে ফল হয়েছে 32। সেই 32 9-এর সাথে গুণ করে এখানে হয়েছে। 32-এর সাথে 16 ভাগ করে 2 হয়েছে, সেই 2 63-এর সাথে গুণ করে এখানে হয়েছে। 32-এর সাথে 8 ভাগ করে 4 হয়েছে, সেই 4 এখানে গুণ করে এখানে হয়েছে 92। 32-এর সাথে 32 ভাগ করে 9 হয়েছে, 9কে 9, তাই না? এখন একটা দাগ দিয়ে নিচে 32 আর উপরে 288 আর এই 9, এরা দুজন হচ্ছে যোগের দলে আছে। এরা দুজন কি আছে? যোগের দলে আছে। যোগ আলাদা করলাম আর বিয়োগের সংখ্যা 2টা আলাদা করলাম, করে বিয়োগ করে যা হয়েছে কত সেটা 79। 79/32 আমরা দেখছি যে যদি কোনো ভগ্নাংশ অপ্রকৃত হয়
তবে সেটিকে ভাঙিয়ে মিশ্র করতে হবে। যেমন ধরো 79/32 ভাঙিয়ে 32 79-র মধ্যে সর্বোচ্চ দুইবার গেছে, দুইবার। আচ্ছা আচ্ছা, তাহলে 32 দুইবার দিলে 64, 9 থেকে 4 বিয়োগ করলে 5, হ্যাঁ, 1 করতে 1, আর 2 এর পাশে একটা দাগ দেব, দিয়ে এই যে নিচে যে ভাগশেষ আছে এটা যাবে উপরে, আর এই যে ভাজক ছিল যিনি উনি হবেন নিচে। তো এই হলো উত্তর। 2 সমস্ত 15/32। তোমরা এটা তুলবা, তুলে পরে খ নম্বরের জন্য প্রস্তুতি নেব। এটা নড়াচ্ছে। খ নম্বর প্রশ্ন দেখো, উদ্দীপকের ভগ্নাংশগুলোকে মানের অধক্রমে সাজাও। অধক্রম মানে হলো বড় থেকে ছোট, ঊর্ধ্বক্রম মানে হচ্ছে ছোট থেকে বড়। আচ্ছা, উদ্দীপকের ভগ্নাংশ কারা? 3/8, 5/6 আর 1/4। এগুলোকে বড় থেকে ছোট সাজানো এখন যেভাবে আছে এটা অসম্ভব। তাহলে আমরা কি করব? প্রথমে প্রত্যেককে সমাহার করে নেব। দেখো, যদি কোনো ভগ্নাংশ ছোট থেকে বড় অথবা বড় থেকে ছোট সাজাতে বলা হয় তাহলে খুব মুশকিল হয়ে যাবে যদি নাকি নিচের হর একরকম না হয় বা উপরের লব একরকম না হয়। যে কোনো একটা একরকম হতে হবে, হয় সমহর নাই সমলব, একরকম হতে হবে। তো এর তো কোনো কিছুই একরকম না, উপরের সংখ্যাও একরকম না, নিচের সংখ্যাও একরকম নয়। তাহলে এখন আমরা কি করব? এখন আমরা ভাঙাবো, তাই তো? তাহলে আমরা ভগ্নাংশ তিনটি পেলাম হচ্ছে 3/8, খেয়াল করো, 5/6 আর 1/4। আচ্ছা, ধরে নেওয়া যাক ভগ্নাংশ হচ্ছে এরকম 3/5, 3/8, 5/8, 2/8। এরকম হলে বলা সহজ না? নিচের হর যদি একরকম হয় তাহলে বলা সহজ না কোনটা বড়? এইটা বড়, তারপরে এটা, তারপরে এটা। কিন্তু এর তো ওরকম কোনো সম্ভাবনা নাই। তার মধ্যে এটা আবার একটা কথা আছে, এটা আবার ভাঙাতে হবে। 4কে 4 আর 1 5/4। এই তাহলে এই একটা ভগ্নাংশ, এই একটা আর এই একটা। আমাদের কাজ হবে প্রথমে তোমাদের ওই যে বললাম, কোনো ভগ্নাংশ বড় থেকে ছোট অথবা ছোট থেকে বড় যদি ভাঙাতে হয় তাহলে ওই ভগ্নাংশের হরগুলোর লসাগু করতে হয়। হর কারা? 4, 8, 6 আর 4। এটার এখন দাম নাই। 8, 6 আর 4। চলো দেখি 8, 6, 4 এর লসাগু কত হয়। 8, 6 আর 4 সবাই যদি জোড় হয় তাহলে কি দেব? 2 দিয়ে দেব। 4 দুগুণে 8, 3 দুগুণে 6, 2 দুগুণে 4। দুইটা জোড় আর একটি বিজোড়। কিন্তু কোন দলটা ভারী? জোড়ের দল না বিজোড়ের দল? জোড়ের দল। তাহলে 2 দ্বারা দেব। 2 দুগুণে 4, 2 কে 2, 3 বসে যাবে, আর যাবে না। মৌলিক সংখ্যা পেয়ে গেলে আর যাবে না। 2 দুগুণে 4, 4 দুগুণে 8, 3 8 24 লসাগু। ওকে, এখন কাজ আমাদের 24, এই 24 কে 3 বার লিখতে হবে। কেন? ভগ্নাংশ কয়টা? তাই 3 বার লিখতে হবে। 1, 2, 3। 3টা ভাগ দাও। যদি বলো সমহরে প্রকাশ করো তাও সেম উত্তর। এই উত্তর যা। সমহর বিশিষ্ট ভগ্নাংশ লেখো, ঊর্ধ্বক্রমে সাজাও, অর্ধক্রমে সাজাও, সব একই উত্তর। এবার এই 8 বসাও এখানে, 6 বসাও এখানে, আর এই 4 বসাও এখানে। প্রত্যেকের সমান সমান দাও। 8 24-এর সাথে ভাগ করলে কত? 6 24-এর সাথে ভাগ করলে কত? 4। 4 ঘরের নামটা পড়ো, 6। অতএব দাও প্রত্যেকের। দিছো?
এখন একটি করে দাগ টেনে ফেলো তো। 3/8, 5/6, 5/4। প্রত্যেকের গুণ দাও তো। ভাগফল কত? 3। এই 3 দ্বারা এখানে একবার, এখানে একবার, 4 দ্বারা এখানে একবার, এখানে একবার, 6 দ্বারা এখানে একবার, এখানে একবার। প্রত্যেকের সমান সমান দাও তো। এবার দেখো কিভাবে সমহর হয়। আমাদের লসাগু কত? 24। তাহলে প্রত্যেকটা ভগ্নাংশের নিচে 24 হতে হবে। যেমন ধরো 3/8 24, 4/6 24, 4/6 24 হয়েছে। কিন্তু উপরে হবে ভিন্ন। 9, 4/5 20, 4/7 30। দেখো কোথাও ভুল হয়েছে কিনা। 24 লসাগু 3টা, 8, 6, 4। 4 ঘরের নামতা 4/6 24, 6 ঘরের নামতা 4/6 24, 8 ঘরের নামতা 3/8 24। 3/8, 5/6, 5/4। প্রত্যেকে 3 দ্বারা গুণ, প্রত্যেকে 4 দ্বারা গুণ, প্রত্যেকে 6 দ্বারা গুণ। এখন বলো তো কোনটা সবচেয়ে বড়? কোন ভগ্নাংশটি সবচেয়ে বড়? 30/30। হ্যাঁ, এই ইনি হচ্ছেন সবচেয়ে বড়। কেন? কারণ নিচে যদি একই রকম আছে আর উপরেটা বড়। 30 সবচেয়ে বড়, 20 হচ্ছে মাঝারি, 9 হচ্ছে ছোট। তাহলে আমরা অধক্রমে সাজিয়ে পাই, অধক্রমে সাজিয়ে পাই প্রথমে লিখবে এটি 30/24, 20/24, 9/24। এবার এরা যেখান থেকে এসেছিল তাদের বসাও। এটার মূল ভগ্নাংশ কত? 5/4। এটার মূল ভগ্নাংশ কত? 5/6। আর এইটার মূল ভগ্নাংশ কত? 3/8। আশা করি বুঝেছো উত্তর। আমরা সকলে গ নম্বর প্রশ্নটা দেখি। গ নম্বর প্রশ্নে বলেছে বাসটির কত মিটার রং করা হয়নি। উত্তরে আমরা যা করব তা হলো বাঁশের, ওই দেখো বাঁশের রং করা হয়েছে যতটুকু, ততটুকু যোগ করে 1 দিয়ে বিয়োগ দেব। কি বললাম? বাঁশের যতটুকু অংশ রং করা হয়েছে তাদের যোগ করে 1 দ্বারা বিয়োগ করব। এখন প্রশ্ন হলো 1 দ্বারা কেন বিয়োগ করব? টোটাল বাঁশটা আমি 1 অংশ ধরে নিলাম, তাই না? দেখো বাঁশের সবুজ অংশ, সবুজ রং করা হয়েছে 4 ভাগের 5 ভাগ, হলুদ করা হয়েছে 6 ভাগের 5 ভাগ, আর লাল করা হয়েছে, লাল রং করা হয়েছে 8 ভাগের 3 ভাগ বা 3/8 অংশ। এই যে উপরের অংশটুকু রং করা হয়নি সেইটা কতটুকু ধরে নিলাম, এটাকে যোগ করব, করে যে ফল পাবো সেই ফল আমি 1 থেকে বাদ দেব। কেন দেব? টোটাল বাঁশটা আমরা 1 অংশ ধরবো। বুঝতে পারলাম? তাহলে মোট রং করা হয়েছে সেটাকে বের করে না। মোট রং করা হয়েছে, মোট রং করা হয়েছে, আমি আর অত ডিটেইলে লিখলাম না, শুধু মোট যোগ করে দিচ্ছি। তোমরা কিছু লাইন লিখতে পারো, যেমন সবুজ রং এত অংশ, হলুদ রং এত অংশ, ওই যে ওদিকে তাকাও, লাল রং এত অংশ। হ্যাঁ, আমি একবারে যোগ করে দিচ্ছি। রং করা হয়েছে, ব্র্যাকেট দিবা, দিয়ে 5/4, 5/6 এন্ড লাস্ট 3/8। লসাগু কত হয়েছিল মনে আছে? 24 হয়েছিল লসাগু। দেখো 24-এর সাথে 4-এর ভাগ করো মনে মনে, 6 হয়। সেই 6 এর সাথে মনে মনে গুণ করো, 4 5 6 30। তার মানে কি লসাগুর সাথে হরের ভাগ ভাগ করে যে ফল হবে সেই ফলের সাথে উপরের লবের গুণ, গুণ করে এখানে বসবে।
লসাগুর সাথে এই হরের ভাগ করো, 4 ছক 24, 4 5 20। লসাগুর সাথে হরের ভাগ করো, 3 8 24, 3 বার 3 বার 3 বার, 3 3 9। তাহলে টোটালি কত হচ্ছে দেখো তো, 9 0 0 9, 2 আর 3 5, 59, তাই না? আচ্ছা এটা এভাবে থাক। এত মিটার রং করা হয়েছে, এত মিটার রং করা হয়েছে। ধরে নিলাম মোট বাঁশ 1 অংশ, মোট বাঁশ 1 অংশ, 1 অংশ। মনে করি মোট বাঁশ 1 অংশ। এখন রং করা হয়নি কতটুকু আমরা বিয়োগ করে দিলেই পেয়ে যাব, এই অংশটুকু বিয়োগ করে দিলেই পেয়ে যাব। রং করা হয়নি, রং করা হয়নি। ড্রয়ার থেকে পেন্সিল দাও, পেন্সিল মনে হয় শেষ। রং করা হয়নি 1 বিয়োগ 59/24 কেমন? 1 বিয়োগ 59/24 বা 24 ভাগের 59 ভাগ। তোমরা জানো এটা কেমনে করে? 24 হচ্ছে লসাগু, আর উপরে হলো 24 বিয়োগ 59, তাই তো? 24 বিয়োগ 59। আচ্ছা কেমন একটা হয়ে যাবে, 24 বিয়োগ 59 মাইনাস চলে আসছে তো, দেখো তো। ও বাঁশ তো 5 মিটার, ভুল হয়ে গেছে তো, অংশটুকু কাটা লাগবে। বাঁশ তো 1 মিটার নেওয়া লাগবে না, বাঁশের সাইজ তো দেয়া রয়েছে, 5 মিটারের বাঁশ। আচ্ছা এখানে একটি ভুল হয়েছে, সেটি হলো আমাদের টোটাল বাঁশের পরিমাণ 5 মিটার। কত? 5 মিটার, 1 মিটার না। অনেক অঙ্কে দেয়া থাকে না, সেক্ষেত্রে আমি 1 মিটার ধরে নিয়েছিলাম, কিন্তু বাঁশের ইয়ে দেয়া আছে, মাপ দেয়া আছে কত মিটার? 5 মিটার। তাহলে বিয়োগ হবে কিসের থেকে? 5 এর থেকে। এই হলো ভুল। এখন দেখো 24 গুণ 5 কত হয়? 4 5 20, 0 হাতে 2, 5 2 10 আর 2 12, 120 মাইনাস 59। আমি এখানে যে ভুলটা গেছে সেটা কি তোমরা ধরতে পেরেছো? আমি না বাঁশ 1 অংশ ধরেছি, বাঁশটা 1 অংশ না, বাঁশের টোটাল দৈর্ঘ্যটা 5 মিটার। এটা উদ্দীপকের প্রথমে দেয়া ছিল, আমরা খেয়াল করিনি। তাহলে কত হলো? 61। কত হলো? 61। আচ্ছা উপরের সংখ্যা বড় বলে আমি ভাগ করে দেব। 24 সর্বোচ্চ 2 বার যাবে, 3 বার গেলে 72 হয়ে যাবে, তাই না? 24 দুগুণে 48, 8 আছে কত হলে 11 হবে, 3 হাতে 1 5 1, 2 সমস্ত 13/24, 2 সমস্ত 13/24। এই অংশটুকু তোমার বাঁশের রং করা হয়নি, 2 সমস্ত 13/24। তাহলে আমরা যেটা করলাম আরেকবার বলি, বাঁশের মোট রং করা অংশ আগে যোগ করে নিয়েছি, সেটা কত হয়েছে? 59/24। এটা কেটে দিবা, লিখে দিবা 5 অংশ, 5 মিটার। মোট বাঁশ হচ্ছে 5 মিটার। তাহলে মোট বাঁশ থেকে যদি আমি রং করা অংশটুকু বাদ দিই, সে সবুজ হলুদ লাল যাই হোক না কেন, সব মিলিয়ে যা হয়েছে ওইটা যদি বাদ দিই, তাহলে আমার রং করা হয়নি কতটুকু সেটাই পাবো, তাই না? ধরো একটা বাঁশ, এই যে বাঁশটা এই পর্যন্ত রং করা হয়েছিল, এই পর্যন্ত, তার মধ্যে সবুজ রং ছিল, হলুদ রং ছিল এবং লাল রং ছিল। তাহলে এই অংশটুকু রং করা হয় নাই, তাই তো? সেটা কত? 2 × 13/24। এবার করতে পারো।